সরকার দল বিরোধী দল মিলে দেশের যে অরাজকতা তৈরি হচ্ছে, আপনারা শুল্ক মুক্ত গাড়ি নেবেন না, বাড়ি নেবেন না, কিন্তু আপনারা সবাই নিচ্ছেন। উচ্চ থেকে রাজনীতি এইগুলো থেকে বের হয়ে আসে আদর্শের রাজনীতি করুন। তবে সরকারকে বলতে চাই, চট্টগ্রামে যখন ঝামেলাটা হয় উচিত ছিল আপনাদেরকে পদক্ষেপ নেওয়ার, ঢাকা পর্যন্ত সারা বাংলাদেশে ছড়িয়ে না যাওয়ার আগে আপনাদের পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল, কিন্তু আপনারা করতে পারেন নাই, এর জন্য ব্যর্থ হয়েছেন। আগামীতে প্রত্যাশা থাকবে আইসিটি আইন বা সোশ্যাল মিডিয়াকে সরকার থেকে নিয়ন্ত্রণ করা, ফেক আইডি থেকে কোনো পোস্ট বা কারোর মাধ্যমে কারোর বিরুদ্ধে কোনো গুজব ছড়াইতে পারবে না। আর সকল ছাত্র সংগঠনের কাছে আহ্বান থাকবে, যে কোনো দলের হাইকমান্ডকে নিয়ে নোংরা রাজনীতি এগুলো বন্ধ করতে হবে। শুধু বিএনপি, জামাত বা আমাদের কারো সংগঠনের বিরুদ্ধেই যেন এগুলো না চলতে পারে। তবে সরকারের কাছে আরেকটা বলতে চাই, সরকার দল বিরোধী দল মিলে দেশের যে অরাজকতা তৈরি হচ্ছে, তেলের সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য 1 মাসে 2 বার বাড়ানো হয়েছে, গ্যাসের দাম 1 মাসে 2 বার বাড়ানো হয়েছে। আপনারা শুল্ক মুক্ত গাড়ি নেবেন না, বাড়ি নেবেন না, কিন্তু আপনারা সবাই নিচ্ছেন। এগুলো আড়াল করার জন্য আপনারা ছাত্র সংগঠনগুলোকে লেলিয়ে দিয়েছেন, যাতে তারা এগুলো নিয়ে পড়ে থাকে, বাংলাদেশে এগুলো নিয়ে পড়ে থাকে, আর আপনারা সকল কার্যক্রম তলে তলে চালাইতে পারেন। এই ধোঁকাবাজি করে রাজনীতি চলবে না। সাধারণ বাংলাদেশের নাগরিক সচেতন আছে, আপনাদের সকল কার্যক্রম তারা পর্যবেক্ষণ করছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।